আমার আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আর বাংলাদেশের এক ছোট্ট গ্রাম আছে যেখানে প্রতি বছর হাজারো মানুষ আসে শুধু একটুকু শান্তির খোঁজে, যে জায়গার ঐতিহ্য শত শত বছরের পুরনো। এই হলো দুরমুট, শাহ কামালের মাজারের ভূমি। বন্ধুরা, আপনারা যারা নতুন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আমরা দেখব দুরমুটের আধ্যাত্মিক ইতিহাস আর শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারের বিস্ময়। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার একটি ঐতিহাসিক এলাকা দুরমুট। এখানে আছে নদী, গ্রাম, প্রকৃতি, আর তার মাঝে লুকিয়ে আছে আধ্যাত্মিকতার এক অসীম সম্পদ। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ আসে এখানে মনকে শান্ত করতে, দোয়া চাইতে, মানত পূরণ করতে। 1400 শতকে এই ভূমিতে আগমন ঘটে এক মহান অলিয়ার, হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি। মানুষের ভালোবাসা, দয়া, ন্যায় বিচার এবং ইলমের আলো ছড়িয়ে তিনি হয়ে ওঠেন দুরমুটের মানুষের আধ্যাত্মিক আশ্রয়। এখনও মানুষ মনে করে তার দরবারে দোয়া করলে মনোবাসনা পূরণ হয়। শান্ত, নিরিবিলি আর গভীর আধ্যাত্মিকতার ছোঁয়া। দুরমুটের শাহ কামালের মাজার যেন মানুষের মনকে ধীরে ধীরে নরম করে দেয়। ভোরে আজানের ধ্বনি থেকে শুরু করে সন্ধ্যার দোয়ায় চারদিকে এক অদ্ভুত প্রশান্তি। প্রতি বছর বৈশাখ মাসে এখানে অনুষ্ঠিত হয় শাহ কামালের ওরস। হাজারো মানুষ আসে চারদিক থেকে। সাজসজ্জা, জিকির, মিলাদ, আধ্যাত্মিক সমাবেশ, সব মিলিয়ে দুরমুট হয়ে ওঠে এক পবিত্র মিলন মেলা। স্থানীয়দের জন্য এটি শুধু উৎসব নয়, একটি ঐতিহ্য। স্থানীয়রা আজও বলে শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি শুধু একজন পীর ছিলেন না, তিনি ছিলেন এই এলাকার মানুষের অভিভাবক। জীবনের সমস্যায়, দুঃখে, কষ্টে মানুষ আসে তার দরবারে শান্তির আশায়। সময়ের সাথে বদলে যাচ্ছে দুরমুট। নতুন রাস্তা, নতুন বাজার, আধুনিকতার ছোঁয়া। তবুও বদলায়নি একটি জিনিস, এই এলাকার মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর আধ্যাত্মিক বন্ধন। দুরমুট আজও সেই শান্তির দ্বার যেটি শত শত বছর ধরে তার আলো ছড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, যদি দুরমুট ও শাহ কামালের মাজার নিয়ে এই ডকুমেন্টারিটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সমর্থন আমাদের আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। হক মানে সত্য, আর সত্য লুকিয়ে থাকে না।